নিষিদ্ধ এক জনমানবহীন অঞ্চল। এক সময় যেখানে ছিল ব্যস্ততা, এখন শুধুই নীরবতা। 1986 সালের ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার পর ইউক্রেনের চেরনোবিলকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এলাকাগুলোর একটি বলা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই মৃত্যুর রাজ্যেই জন্ম নিয়েছে এক রহস্যময় জীব, এক ধরনের কালো ছত্রাক বা ব্ল্যাক ফাঙ্গাস, যা কিনা তেজস্ক্রিয় বিকিরণ খেয়েই বেঁচে আছে। বিজ্ঞানীরা বলছেন, এই ছত্রাক হয়তো ভবিষ্যতের পারমাণবিক চিকিৎসার জন্য এক আশার আলো হতে পারে। 1986 সালের 26 এপ্রিল চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 4 নম্বর রিঅ্যাক্টরে বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে মারাত্মক তেজস্ক্রিয় পদার্থ। হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়েও প্রায় 400 গুণ বেশি শক্তিশালী ছিল এই বিস্ফোরণ। এমনইভাবে ঘটনাটির বর্ণনা দেয় উইওনের একটি প্রতিবেদন। বিস্ফোরণের পর আশপাশের 30 কিলোমিটার এলাকা এক্সক্লুশন জোন হিসেবে ঘোষণা করা হয়, যেখানে মানুষের বসবাস সম্পূর্ণ নিষিদ্ধ। গবেষকদের ধারণা, এখানকার তেজস্ক্রিয়তা স্বাভাবিক হতে সময় লাগবে অন্তত 20,000 বছর। আশ্চর্যজনকভাবে চেরনোবিলের এই মৃতভূমিতে কিছু প্রাণ এখনও টিকে আছে। পপুলার মেকানিক্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ওই অঞ্চলে হরিণ, নেকড়ে, বন্য ঘোড়া, এমনকি পাখিও দেখা যায়। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এই কালো ছত্রাক, যার বৈজ্ঞানিক নাম ক্ল্যাডোস্পোরিয়াম স্ফেরোস্পেরাম। ছত্রাকটি প্রথম দেখা যায় 1991 সালে চেরনোবিল রিঅ্যাক্টরের দেয়ালে জন্মানো কালো আবরণের মতো। গবেষকরা যখন নমুনা সংগ্রহ করেন, তখন দেখা যায় ছত্রাকটি তেজস্ক্রিয় এলাকাতেই সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এটি যেন রেডিয়েশন খেয়েই বড় হচ্ছে। ফোর্বসে প্রকাশিত এক প্রতিবেদনে এমন মন্তব্য করেছেন মার্কিন গবেষক এলিনা ডোব্রেস্কো। বিজ্ঞানীরা ব্যাখ্যা দেন, এই ছত্রাকে রয়েছে মেলানিন নামের এক বিশেষ রঙিন পদার্থ, যা মানুষের ত্বকেও পাওয়া যায়। মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদের শরীরকে রক্ষা করে, কিন্তু এই ছত্রাকের ক্ষেত্রে মেলানিন এক ধরনের শক্তি রূপান্তরক হিসেবে কাজ করছে। যেমন গাছ সূর্যের আলো থেকে শক্তি পায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, তেমনি এই ছত্রাক তেজস্ক্রিয় বিকিরণ শোষণ করে রেডিও সিনথেসিস নামের এক প্রক্রিয়ায় শক্তি তৈরি করছে। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে একে তুলনা করা হয়েছে অন্ধকারের ফটোসিনথেসিসের সঙ্গে। কালো এই ছত্রাকের ক্ষমতা এখন শুধু কৌতূহলের বিষয় নয়, বরং ভবিষ্যতের গবেষণার নতুন দিক। মার্কস ফেয়ার রোমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, নাসা ইতোমধ্যেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এই ছত্রাক পাঠিয়েছে পরীক্ষার জন্য। ধারণা করা হচ্ছে, এই ছত্রাক হয়তো মহাকাশের বিকিরণ থেকে নভোচারীদের রক্ষা করতে পারবে। এমনকি ভবিষ্যতে মঙ্গল গ্রহে স্থায়ী ঘাঁটি তৈরি করতে হলেও এই ধরনের জীবন্ত বিকিরণ ঢাল ব্যবহার করা যেতে পারে। শুধুমাত্র এই কালো ছত্রাক নয়, সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কিছু নীল কুকুরের ছবি। দাবি করা হয় সেগুলো চেরনোবিলের আশপাশের। তবে ল্যাড বাইবেলের প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসব কুকুরের নীল রং আসলে রাসায়নিক দূষণের ফল, বিকিরণের কারণে নয়। তবুও এই কুকুরগুলো চেরনোবিল অঞ্চলের আশার প্রতীক হয়ে উঠেছে, এক সময়ের মৃত্যুভূমিতে জীবনের পুনর্জন্মের চিহ্ন হিসেবে। চেরনোবিলের এই কালো ছত্রাক প্রকৃতির অদম্য শক্তির কথা আবারও মনে করিয়ে দেয়। যে বিকিরণের কারণে মানুষ বাঁচতে পারে না, এই ক্ষুদ্র জীব সেই বিষাক্ত বিকিরণ খেয়েই বেঁচে থাকে, এমনকি বিকশিতও হচ্ছে। জর্জটাউন স্পেস ইনস্টিটিউটের মতে, এটি প্রমাণ করে লাইফ ফাইন্ডস এ ওয়ে ইভেন ইন দ্য হার্ট অফ রেডিয়েশন। হয়তো একদিন এই ব্ল্যাক ফাঙ্গাসের রহস্যই খুলে দেবে তেজস্ক্রিয়তার বিরুদ্ধে মানবজাতির পরবর্তী সুরক্ষা কবচের দ্বার। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।